মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে সমাবেশে ইতিমধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমরা পরিষ্কার করে বলেছি যে চেম্বার আদালত যে রায় বহাল দিয়েছে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের আলোকে আমরা সেই রায় বহাল থাকবে সেটা আমরা প্রত্যাশা করছি। আমরা চাই নীতিমালা চূড়ান্ত করে আমাদের গাড়িগুলো লাইসেন্স দিবেন, নিবন্ধন দিবেন এবং রুট পারমিটের ব্যবস্থা করবেন। একই সাথে প্রতিটা সড়ক মহাসড়কে বাইলেন সার্ভিস রোড করবেন, যেখান দিয়ে আমাদের ইজি বাইক সহ রিক্সা সহ আমাদের স্বল্প গতির গাড়ি চলবে। আমরা বলেছি আমাদের গাড়ি প্রধান সড়কে উঠবে না, কিন্তু সড়কের নামে মহাসড়কের নামে যত্রতত্র আমাদের গাড়ির ব্যাটারি খুলে নিয়ে আজকে অকশনে দিবেন কিংবা আটক রাখবেন 20 দিন 25 দিন, আমাদের মুখের আহার কিনে নেওয়ার কোনো ব্যবস্থা করার দায়িত্ব আপনাদের নাই। সেই কথা আমরা পরিষ্কার করে বলেছি। একই সাথে আমরা বলেছি আমরা 8 দফার সংগ্রাম করছি। এই 8 দফার সংগ্রামে নীতিমালা চূড়ান্ত করার সংগ্রামে আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমাদের কর্মসূচি ঘোষণা আছে। প্রতিটি পাড়া মহল্লায় জেলা উপজেলায় আমাদের সংগ্রাম পরিষদের সভা সমাবেশ কমিটি গঠনের কাজ চলবে। একই সাথে আমরা বলেছি আমরা মার্চ এপ্রিল মাসে এর মধ্যে যদি আমাদের এই 8 দফা নীতিমালা চূড়ান্ত করে লাইসেন্সের আওতায় রুট পারমিট নিবন্ধনের আওতায় না আনেন, আমাদের গাড়ি আটক অব্যাহত রাখেন আর কোর্টকে ব্যবহার করে জীবন জীবিতাকে হুমকির মধ্যে রাখেন, আমরা বলেছি আগামী মে মাসে ঢাকায় আমাদের সংগ্রাম পরিষদ মহা সমাবেশ করবে। সেই 64 জেলা থেকে আমাদের রিক্সা চালকরা, মালিকরা, মহাজনরা আসবে ঢাকায়। আমরা বলতে চাই সেই দিকে যাতে আমরা যেতে বাধ্য না হয়, আপনারা ইতিমধ্যেই সেই নীতিমালা চূড়ান্ত করে আমাদের বৈধভাবে রাস্তায় চলাচলের সুযোগ করে দিবেন। আমরা 3 লক্ষ কোটি টাকা বছরে যোগান দিই, আমাদেরকে রেজিস্ট্রেশন এবং লাইসেন্স দিলে আমরা দেখেছি সেখানে 8 থেকে 10,000 কোটি টাকা রাজস্ব পাবেন। আমরা 45,000 কোটি টাকার ভ্যাট ট্যাক্স দিই। ফলে পরিষ্কার করে বলতে চাই আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার আগে এই বিষয়গুলো ভাববেন, এই বিষয়গুলো চিন্তা করবেন। 3 কোটি মানুষের মুখে আমরা এই আহার যোগাই, 3 কোটি মানুষকে বেকার করে দেশের অর্থনীতিতে 100 টাকার মধ্যে যারা 17-18 টাকা যোগান দেয় তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার 100 বার চিন্তা করবেন। তা না হলে আবু সাইদ মুখ ধরা জীবন দিয়ে যেই স্বপ্ন দেখেছে আমাদের 46 জন শ্রমিক, রিক্সা শ্রমিকরা জীবন দিয়ে যে হাসিনাকে দাঁড়িয়েছে, আপনারাও যদি সেই রাস্তায় যান আমরা বলতে চাই আমাদেরকে সেই দিকে নেবেন না। সেই হুঁশিয়ার উচ্চারণ করে আগামী দিনের সংগ্রাম পরিষদের যে আন্দোলন, সেই আন্দোলনে সবাই থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।